বাংলাদেশে আজকে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে, বাংলাদেশে অনেক লোক আজকে ডেঙ্গুতে মারা যাচ্ছে। তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের প্রতিটি মানুষ আজকে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। আমরাও এই বৃহত্তর দেশঘাট ঘুরে ঘুরে ডেঙ্গু আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য এবং ডেঙ্গুর সচেতনার জন্য আমরা কাজ করেছি। বিএনপি জনগণের দল, বিএনপি সব সময় জনগণের পক্ষে থাকে, বিএনপি সব সময় জনগণের পাশে গিয়ে দাঁড়ায়। আরেকটি দল ছিল, সেটি হলো আওয়ামী লীগ। আমরা দেখেছি স্বাধীনতার পরে যখন মানুষ বিপদগ্রস্ত ছিলেন, তখন শেখ মুজিব আরাম আয়াসে তিনি ছিলেন, তিনি জনগণের কথা চিন্তা করেনি। মানুষ যখন ক্ষুধার জ্বালায় ৭৪ সালে মারা গিয়েছিল, শেখ মুজিব তখন সন্ধ্যার মুকুট দিয়ে তার পুত্রের, তার ছেলের বিবাহ দিয়েছিল। মানুষ যখন ১ কেজি চাল কিনতে পারে না, ১ মুঠো চাল কিনতে পারে না, আধা কেজি ডাল কিনতে পারে না, শেখ মুজিব তখন বিলাসবহুল জীবন যাপন করেছেন। শুধু শেখ মুজিব নয়, শেখ মুজিব সহ আওয়ামী লীগের নেতারা কিন্তু বিলাসবহুলভাবে জীবন যাপন করেছেন। পরবর্তী পর্যায়ে যখন শেখ হাসিনা ক্ষমতা আসলো, আপনারা দেখুন করোনার সময় কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিটা নেতাকর্মী করোনা যারা আক্রান্ত হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে। আর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের মন্ত্রীরা করোনার জন্য বিদেশ থেকে যে সাহায্য এসেছে, সেই সাহায্য এসির রুমে বসে তারা লুটপাট করেছে, লুটপাট করে তারা খেয়ে ফেলেছে। এখানে কিন্তু আওয়ামী লীগ বিএনপির ভিতরে পার্থক্য। শেখ হাসিনা দেশের যে অবস্থা আজকে করে রেখে দিয়েছিল, আজকে মানুষ ১ কেজি চাল কিনতে পারে না, ১ কেজি ডাল কিনতে পারে না, ১ বেলা খেলে ২ বেলা খেতে পারে না। আজকে মানুষ স্বাস্থ্য সেবার জন্য আজকে সেই অধিকার, তাদের সেই ক্ষমতা বন্ধ নাই। তাদেরকে আজকে সেবা দেওয়ার জন্য তারেক রহমানের নির্দেশে আমরা এই জাতীয় মন্ত্রী পরিবারের পক্ষ থেকে আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্প আজকে আয়োজন করা হয়েছে। আমরা মনে করি এটা আমাদের, আমরা এই সুযোগ পাওয়ার জন্য আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি। যারা স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য আজকে ডাক্তারের কাছে যেতে পারছেন না, যাদের অবস্থা, যারা অক্ষম, তাদের কাছে আহ্বান থাকবে, আসুন এখানে আমরা স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আজকে স্বাস্থ্য ক্যাম্প আমরা প্রার্থনা করছি। আসুন এখানে সেবা নেবেন এবং আপনাদের সবার পরিবারের জন্য আপনারা কাজ করবেন। শুধু আজকে বলতে চাই, আজকে বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত মিলে আজকে যে চক্রান্ত করছে, যে আজকে যে ষড়যন্ত্র করছে, আজকে আমাদেরকে সেই ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, যে চক্রান্ত চলছে, আমরা বাংলাদেশের প্রতি মানুষ ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে সকল চক্রান্ত, সকল ষড়যন্ত্র প্রতিহত করব। আজকের এই ফ্রি চিকিৎসা কেন্দ্রে সবাইকে সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।